ধন্যবাদ জানাই। তিনি অনেক ব্যস্ত মানুষ, এত ব্যস্ততার মধ্যে কখন থেকে কলকাতায় কাল রাত্রি ফিরেছেন এবং সকালবেলা এখানে চলে এসেছেন, আবার সোমবারে দিল্লি চলে যাবেন। যাই হোক, কলকাতার সংখ্যালঘু সেলের একটা বিশেষ মিটিং এর জন্য আরো কয়েকজন বিধায়কের আসার কথা, তারা ওখানে আটকে আছেন। সন্ধ্যের মধ্যে পুস্তক দিয়ে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে পুস্তক বিতরণ করছে। আমরা এবারে বিশিষ্ট আমাদের অভিভাবক, তিনি প্রদানের ক্ষেত্রে আগামী দিনে বৈশাখের মান উজ্জ্বল করার ক্ষেত্রে পুস্তক বিতরণ করলেন। উত্তরের বিধায়ক সম্মান প্রদর্শন করছেন ওয়ার্ড নম্বর 8 কমিটির পক্ষ থেকে বিদ্যুৎ দাস। ভারতবর্ষের সমস্ত বিরোধী রাজনৈতিক দল যারা মোদী সরকারের বিপক্ষে রয়েছে, তারা সবাই চাইছেন একত্রিত। কতগুলো বাধা আছে, আঞ্চলিক বাধা আছে, সেই আঞ্চলিক বাধাগুলোকে কাটিয়ে উঠে ভারতবর্ষের সার্বিক মঙ্গলের জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য, দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, দেশের উন্নয়নমান এবং প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনগুলোর মর্যাদা এবং সম্মান রক্ষার জন্য এই সরকারের পতন অনিবার্য এবং এই সরকারকে সরানো একান্ত দরকার। সেই দিকটা ভেবে যে বিরোধী রাজনৈতিক দলেরা একত্রিত হতে চাইছে, আমার ধারণা তাদের এই প্রয়াস সফল হবে এবং এই প্রয়াস সফল হবে এর মধ্যে দিয়ে প্রমাণিত হবে যখন আমরা নির্বাচনে দেখতে পাবো যে কোন দল কার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার নীতির প্রশ্নে কি তৃণমূলের সঙ্গে আমরা জোটে যাবেন? দেখুন, এটা নীতির প্রশ্নে তো আমরা তৃণমূলের সঙ্গে যাওয়ার মোটেই পক্ষপাতী, এবং আমরা কার সঙ্গে যাব সেটা আমাদের দিল্লির যারা হাইকমান্ড আছেন তাদের সিদ্ধান্ত নিতে হবে। হাইকমান্ডের সিদ্ধান্ত কোন দিকে যাবে এই মুহূর্তে বলা বড় মুশকিল। দ্বিতীয় কথা হচ্ছে, প্রদেশ কংগ্রেসের মিটিংও আমাদের এই নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা অবিলম্বে প্রদেশ কংগ্রেসের মিটিংয়ে আলোচনা করার পর আমরা আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের কথা দিল্লিকে জানাবো, তারপর দিল্লি তার চূড়ান্ত সিদ্ধান্ত। দিল্লি যদি চূড়ান্ত সিদ্ধান্ত, যদির উপর নির্ভর করে তো কোনো মন্তব্য করা যায় না। সুতরাং আপনারা কিছুদিন ওয়েট করুন, এতদিন যখন অপেক্ষা করেছেন কিছুদিন অপেক্ষা করুন, আপনারা দেখতে পাবেন। তবে মোদী সরকারের পতন আমরা চাই চাই চাই। বিবেক চেতনা এই যে জন্মকে নবীন প্রজন্মের কাছে আমাদের একটি বার্তা, সত্যের পথে চলতে হবে। সত্যই সত্যকে টেনে নিয়ে আসে। সত্যের পথে চললে রাস্তা পরিষ্কার হয়, প্রশস্ত হয়। মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢাকা যায় না। তাই আমরা এই প্রজন্মের তরুণদের কাছে আমার একান্ত অনুরোধ, সত্যকে অবলম্বন করে এগিয়ে চলো, মাথা উঁচু করে এগিয়ে চলো। এবং দুটো কোটেশন শুধু উল্লেখ করব। একটি হচ্ছে মাও সে তুংয়ের কোটেশন, ওয়ার্ল্ড ইজ ইয়োর্স অ্যান্ড আওয়ার্স, বাট অ্যাট দ্য লাস্ট অ্যানালিসিস ওয়ার্ল্ড ইজ ইয়োর্স। বিশ্ব তোমার এবং আমার, আমার মানে বৃদ্ধ, তোমার মানে যুবক, সুতরাং বিশ্ব তোমার জন্য অপেক্ষা করছে। আরেকটি কথা হচ্ছে, স্বামী বিবেকানন্দের জন্মদিনে একটি কথা বলতে হয়, আই এম হি, আই এম এভরিওয়্যার। আমি আছি, আমি সর্বত্র। এ তরুণ সম্প্রদায়, তোমার ভেতরে যে আত্মশক্তি, তাকে তুমি জাগ্রত করো। যে ধর্মের মানুষই হোক, তাকে তুমি জাগ্রত করো। জাগ্রত করে তুমি বিশ্বের মাঝে ছড়িয়ে দাও, দেশের মাঝে ছড়িয়ে দাও, সমাজের মাঝে ছড়িয়ে দাও। এটাই হবে আজকের দিনে প্রাইম মিনিস্টার। এটা একটা রাজনৈতিক সিনেমা। তবে কংগ্রেসের সভাপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমরা সিনেমা বন্ধ করার জন্য আমরা চাই না। কিন্তু এই সিনেমা আমার ধারণা কোনো মানুষই দেখতে যাবেন না। আর যদি কেউ যান তিনি যেতে পারেন, কিন্তু যারা যাবেন তারাও এটাকে পছন্দ করবেন না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।